মুক্তি দ্বিতীয় সপ্তাহে পা রাখতে যাচ্ছে ইনসাইড আউট, অথচ বক্স অফিসের ঝড়ে গতি কমার যেন লক্ষণ নেই। মার্কিন প্রযোজনার প্রতিষ্ঠান পিক্সারের ব্যানারে নির্মিত সিনেমাটি ছাড়িয়ে যাচ্ছে ডুন পার্ট 2 এর আয়ের রেকর্ডও। গত শুক্রবার পর্যন্ত কেবল অভ্যন্তরীণ বাজারে টিকিট বিক্রি হয়েছে 28 কোটি 30 লাখ ডলারের। এছাড়াও হলিউডের বক্স অফিসের আয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুক্রবার ছিল সিনেমার অষ্টম দিন। ডুন 2 মুক্তির পর এদিন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছিল 28 কোটি 14 লাখ ডলার। ফলে উত্তর আমেরিকার বাজারে এরই মধ্যে সিনেমাটিকে ছাড়িয়ে 2024 সালের সেরা সিনেমার জায়গা দখল করে নিয়েছে ইনসাইড আউট 2। শুক্রবারে বৈশ্বিকভাবে ইনসাইড আউট 2 50 কোটি ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে। তার আগে বৃহস্পতিবার পর্যন্ত আয় ছিল 48 কোটি 14 লাখ ডলার। উত্তর আমেরিকায় প্রেক্ষাগৃহগুলোয় সাপ্তাহিক ছুটি শনিবার ও রবিবার মিলিয়ে 8 থেকে 9 কোটি ডলার আয় করতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেটি হলে সোমবার নতুন কর্মদিবস শুরুর আগেই অভ্যন্তরীণ আয় দাঁড়াবে 35 কোটি ডলার। কেবল উত্তর আমেরিকায় নয়, বাইরেও শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে ইনসাইড আউট 2। বৈদেশিক বাজারে বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটির আয় ছিল 22 কোটি 67 লাখ ডলার। দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত ঝুলিতে আয় 65 থেকে 70 কোটি ডলার উঠতে পারে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। বৈশ্বিকভাবে বর্তমান বক্স অফিসের শীর্ষে রয়েছে ডুন 2, যার আয় ছিল 71 কোটি 18 লাখ ডলার। সনির ব্যানারে মুক্তি পাওয়া ব্যাড বয়েজ রাইড অর ডাই অনেকদিন পর একত্রিত হয়েছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিনেমাটি। কেবল অভ্যন্তরীণ বাজার থেকে ঝুলিতে তুলেছে 15 কোটি ডলার। ইনসাইড আউট 2 ও ব্যাড বয়েজের পরেই রয়েছে দ্য বাইক রাইডার্স। সিনেমাটি মুক্তি পেয়েছে ফোকাস ফিচার্সের ব্যানারে। ছুটির মধ্যে সিনেমাটি 1 কোটি ডলার আয় করতে পারে বলে মনে করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন জেফ নিকোলাস। গল্পে আবর্তিত হয়েছে 60-এর দশকে যুক্তরাষ্ট্রের মোটরসাইকেল চক্রের উত্থান ও পতনকে কেন্দ্র করে। এদিকে রাসেল ক্রো অভিনীত দ্য এক্সোরসিজমের প্রভাব বক্স অফিসে কিছুটা ফিকে। সম্ভবত তার ক্যারিয়ারের নিম্ন আয়ের সিনেমার উদাহরণ স্থাপন করতে যাচ্ছে এটি। তবে বক্স অফিসের জন্য নতুন ঘটনা কাইন্ড অফ কাইন্ডনেসের মুক্তি। 21 জুন মুক্তি পাওয়া পরিচালক ইয়াগোস লান্থিমোসের সিনেমাটি আগে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।